আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা সিএসএস কিভাবে চমৎকার করে করতে পারি সেই বিষয়গুলো দেখব। যেমন আমি এখন একটা কাজ করতে চাই, সে হচ্ছে যে হোভার করলে বা ক্লিক করলে আমাদের যে এলিমেন্টগুলো থাকে বা কালার থাকে, সে কালারগুলো চেঞ্জ করে দিতে চাই। মেনু কালার, মেনু হোভার, যে আমরা যেমন এখানে যদি যাই, যেটা মেনুতে হোভার করলেই কালার চেঞ্জ হয়ে যায়, কিভাবে করে এই বিষয়গুলো। এই যে এখানে ক্লিক করবো, এটা রিমুভ না হয়ে কালারটা চেঞ্জ হয়। মনে করি এখানে অনেকগুলো কালার আছে, এক ক্লিকেই সব চেঞ্জ হয়ে যাবে। ক্লিক ইভেন্টে আপাতত করার চেষ্টা করি। একদমই সিম্পল। আমরা এখন এটাকে রিমুভ দিব না, এইটাকে লিখবো হচ্ছে সে অ্যাড সিএসএস। আমরা লিখবো হচ্ছে জাস্ট সিএসএস। কি লিখবো? সিএসএস। সিএসএস কীভাবে অ্যাড করে, যে করিতে সিএসএস কীভাবে অ্যাড করে সেটা আগে দেখি। ওকে, জাস্ট আমরা লিখবো হচ্ছে সিএসএস। শেষ হয়ে গেল। এবার এর ভিতরে আমরা সিএসএসটা বসাই দিব। এখন প্রথম নম্বর থাকবে হচ্ছে আমরা হচ্ছে প্রপার্টি কি সিওএল ব্যাকগ্রাউন্ড। এই যে প্রপার্টি, এই প্রপার্টিটা কিন্তু নিয়ে আসি। খেয়াল করেন, প্রথমটা থাকবে হচ্ছে প্রপার্টি। প্রথম পার্টে প্রপার্টি থাকবে, এরপরে কমা দিব। কমা দিয়ে আর একটা স্ট্রিং দেবে, এর ভিতরে ভ্যালু থাকবে। ভ্যালু দিলাম কি বিএল ব্লু আপাতত। ফাইন, দেখি কি হয়। সিএসএস, এটাকে সিএসএস অ্যাড হবে এবং দেখি অ্যাড হয় কিনা, কাজ হয় কিনা। রিলোড, চেঞ্জ, ফুল চেঞ্জ হয়েছে। ওকে, এটা হলো সিএসএস ক্লাস। এভাবে আমরা এক এক করে ক্লাস চেঞ্জ করতে পারি। এক এক করে আমরা ক্লাস, এবার আমরা হচ্ছে মনে করি যে আমরা আরও কিছু অ্যাড করব। আমরা সিএসএস ফাইন ক্লাস অ্যাড হবে। আমরা বললাম যে ওয়াই দাই দে, এগুলো আমরা বলতে পারি। তো ফাইন, একটা জিনিস বোঝাতে চেষ্টা করবো। এখন আমরা অ্যাড করবো হচ্ছে ক্লাস। কি অ্যাড করব? ক্লাস অ্যাড করব। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমার অনেকগুলো বিষয় আসলে আমার দরকার। তো সবগুলোকে আমি কাট করে নিলাম। কাট করে এখানে একটা ক্লাস অ্যাড করি, সিএলএ ক্লাস। ওকে, হলো যে কি অ্যাড, আপাতত একটা বক্স। বক্স ফাইন, বক্স অ্যাড হলো। আমি এখানে উপরে আসলাম, হেডিংয়ে এসে এখানে একটা ক্লাস যুক্ত করে দিতে চাই। ডট বিওএক্স বক্স লিখলাম, লিখে এটা পেস্ট করে দিলাম। দ্যাটস ইট, শেষ। যা ছিল তাই থাকবে, যা ছিল তাই থাকবে। ফাইন, ওই যে কালার চেঞ্জের জন্য কপি করছিলাম, ওই কালার ছিল। এখন আমি একটা এই কালারটা চেঞ্জ করে দিব। চেঞ্জ বক্স, CHN, চেঞ্জ বক্স। চেঞ্জ বক্স, এখন ওটার কালার চেঞ্জ হয়ে যাবে। কালার চেঞ্জ হয়ে যাবে হচ্ছে অ্যাকোয়া। ওকে, হাইট চেঞ্জ হয়ে যাবে 600, হোয়াইট চেঞ্জ হয়ে যাবে 400। ফাইন, আমরা যত প্রপার্টি লাগে আমরা চেঞ্জ করে দেবো। এখন আমি কি করব? যখন কেউ কিনা এই ডিপটাতে ক্লিক করবে, এই বাটনটাতে ক্লিক করবে, অ্যাড অ্যাড ক্লাস, আমি এটা বাটন নাম হচ্ছে অ্যাড ক্লাস, এডিডি ক্লাস। তার মানে আমরা যে কোনো ইভেন্টের মাধ্যমে, আমরা যে কোয়ারির মাধ্যমে ক্লাস অ্যাড করতে পারবো। কিভাবে ক্লাস অ্যাড করতে হয়? একদমই সিম্পল। আমরা লিখবো অ্যাড ক্লাস, অ্যাড ক্লাস ডট এডিডি, অ্যাড, এই যে ক্লাস। শেষ। এবার আমরা ক্লাসটাকে যুক্ত করে দেবো। কি ক্লাস যুক্ত করতে চাই সেই ক্লাসটা আমরা এখানে যুক্ত করে দেবো। এখন আমরা কি যুক্ত করতে চাই? ক্লাস। কোন ক্লাস যুক্ত করতে চাই? আমরা ক্লাস যুক্ত করতে চাই হলো যে বক্স, বিওএক্স বক্স। এটা যুক্ত করতে চাই না, এটা রিমুভ করতে চাই। আমরা যুক্ত করতে চাই হচ্ছে চেঞ্জ বক্স, এই ক্লাসটাকে যুক্ত করতে চাই। কপি, এই যে পেস্ট, দ্যাটস ইট। ওটার পরিবর্তে এটা দেখি কি হয়। পরিবর্তে, এখন পরিবর্তে হবে না কিন্তু। খেয়াল করি, এখানে একটা মজার বিষয় আছে যে আমরা একটা রিমুভ করব, একটা অ্যাড করব। একটা রিমুভ করে দিতে হবে, একটা অ্যাড করতে হবে, নাহলে তো আমাদের একটা প্রবলেম হয়ে যাবে। এখানে একটা প্রবলেম হয়ে যাবে। ফাইন, দেখি কি প্রবলেম হয়। আমরা আগে দেখি আমাদের কি আছে। রিলোড দিলাম। এটা যদি এখন আমরা ইন্সপেক্ট করি, আমাদের কি ক্লাস আছে? আমাদের ক্লাস আছে বক্স ক্লাস আছে। অ্যাড কি, এ দেখেন বক্সও আছে, চেঞ্জ বক্সও আছে। এখন ক্লাস তো অ্যাড হয়েছে এখানে। আবার দেখেন ক্লাস কিন্তু অ্যাড হয়েছে। ক্লাস আমার অ্যাড হয়েছে, কিন্তু আগেরটাও আছে। কিন্তু আগেরটা তো থাকা যাবে না, আগেরটা থাকা যাবে। এখন আগেরটা কাজ করতেছে না, পরেরটা কাজ করতেছে। ফাইন, তো এখন পরের আগেরটা আমি রিমুভ করে দেবো। ঠিক এইখানেই আমি একটা, এইখানেই আমি প্রথমে করব রিমুভ, বা পরে যে কোনো জায়গায় করতে পারি। ওকে, রিমুভ কী করবো? আমরা করবো রিমুভ ডট রিমুভ ক্লাস, ডট রিমুভ ক্লাস। তো আমি ক্লাস করে দেবো বিওএক্স বক্স, বক্সটাকে রিমুভ করে দেব। বিওএক্স বক্স। ফাইন, ওকে। এবার আমরা যদি একটু যাই অ্যান্ড দেখি কি অবস্থা। রিলোড, দেখেন আছে না এক বক্স, বক্স রিমুভ হয়ে গেছে। তার মানে আমরা রিমুভ করতে পারলাম এবং দিতে পারলাম। আর একটা আছে, সেটা হচ্ছে টগেল।
টগলের মাধ্যমে অ্যাডও করতে পারবো আমরা, রিমুভও করতে পারবো। ওকে, তো এই ছিল মোটামুটি আলোচনার বিষয়। আশা করছি যে আমরা সবাই বুঝতে পারবো। ওকে, তো এক বাটনে ক্লিক হবে, এক বাটনে অ্যাড হবে। টগল দিলে আমরা কি হবে, একটা ক্লাস অ্যাড হবে, একটা একবার রিমুভ হবে, একবার অ্যাড হবে, একবার রিমুভ হবে, একবার অ্যাড হবে, একবার রিমুভ হবে। সে আমি চাচ্ছি যে এখানে একটা এই ক্লাসটা একবার অ্যাড হোক, একবার রিমুভ হোক। তখন আমরা কিভাবে করব? তখন আমরা দেখবো এখানে হচ্ছে ডট টিও টগল, ডট টগল ক্লাস, ডট টগল ক্লাস। তো এখন আমরা যদি এখানে সেভ দেই অ্যান্ড এখানে আসি, রিলোড দেই, এখন দেখেন একরকম আছে না, রিমুভ মানে বড় হয়েছে, আবার রিমুভ হয়েছে। ঠিক আছে, অ্যাড অ্যান্ড রিমুভ দুইটাই কাজ করে এই বাটনে, কারণ এই বাটনের নিচে আমরা সেটা বলছি। ওকে, তাহলে এই ছিল মোটামুটি jQuery কথাবার্তা আলোচনা। আশা করছি jQuery আর কোনো প্রবলেম হবে না। আর যতটুকু আসলে এই পর্যন্ত যেটা প্র্যাকটিস করবেন এবং প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ফাইল, প্রত্যেকটা ফাংশন আপনারা বুঝবেন, তো jQueryর ডেভেলপমেন্ট সেকশনে বলেন আর jQueryর হলো যে ডিজাইন সেকশনে বলেন, কোনো সেকশনেই কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ তাআলা। ওকে, তো এরপরে আমরা আসলে মূলত চলে যাব হচ্ছে jQuery অ্যাজাক্সে চলে যাব ডেভেলপমেন্টের জন্য, আর ডিজাইনের জন্য চলে যাব হলো যে আমরা jQueryর যে প্লাগইন আছে, 50টা পপুলার প্লাগইন আছে, সেই প্লাগইনের দিকে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। ওকে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।